আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে আজ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ শাহবাগে এবং এই সমাবেশে আপনারা দেখছেন ইতিমধ্যে ছাত্র দলের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ এই শাহবাগ চত্বর এবং সারা বাংলাদেশ থেকে সকাল থেকেই নেতাকর্মীরা এই শাহবাগ চত্বরে আসছেন। এবং শুরুর দিকে আপনাদের যদি একটু জানিয়ে রাখি, শুরুর দিকে ছাত্রদল বলেছিলেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশ করবেন, কিন্তু সেটি এনসিপি তাদের কাছে বারবার আবেদন করছিলেন এবং বলছিলেন যে তারা সেখানে করতে চায়, তার জন্য সেই জায়গাটি শহীদ মিনারে সেই জায়গাটি তারা এনসিপিকে দিয়ে শাহবাগে তাদের এই ছাত্র সমাবেশ ডাক দেয়। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন এবং আজকের এই যে সমাবেশটি রয়েছে এই সমাবেশে তারেক রহমান তিনি বক্তব্য প্রদান করবেন। একই সাথে এখানে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আরেকটি বিষয় আপনাদের যদি জানিয়ে রাখি, মূলত এই সমাবেশ ঘিরে ছাত্র দলের বিভিন্ন স্বেচ্ছাসেবক দলেরা কাজ করছেন। সেই স্বেচ্ছাসেবীরা যেহেতু এই শাহবাগ চত্বরটি অনেক গুরুত্বপূর্ণ একটি রোড এবং গুরুত্বপূর্ণ চত্বর, সেক্ষেত্রে বারডেম, পিজি হাসপাতাল, একই সাথে যদি আপনাদের বলি ঢাকা মেডিকেল, যারা যে সকল রুগী যারা রয়েছেন অ্যাম্বুলেন্স আসবেন তাদেরকে সেই হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন, সেটি আমরা সকাল থেকেই লক্ষ্য করছিলাম। এবং এখনও দেখছি এই শাহবাগের চারপাশে কানায় কানায় পূর্ণ ছাত্র দলের নেতাকর্মী দিয়ে আজ ছাত্র দলের এই ছাত্র সমাবেশ। এবং এই ছাত্র সমাবেশ ঘিরে আমরা দেখেছি গতকাল রাত থেকে মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল এবং আজকে সকাল থেকেই ছাত্র দলের নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এখানে এসে উপস্থিত রয়েছেন। তবে বেশ কিছু নির্দেশনা রয়েছেন, তারা নতুন রোডম্যাপ দিয়েছেন যেন জনদুর্ভোগ কমে যায় এবং ছাত্রদলের নেতাকর্মীরা কোন ইউনিট কোন পাশে থাকবেন সে সকল নির্দেশনা গতকাল দিয়েছেন। এবং তারা বলছেন যে আজকে তাদের এই সমাবেশ ছাত্র দলের যে আজকে সমাবেশ ছাত্র সমাবেশ, এই সমাবেশটি সর্বকালের বৃহৎ একটি ছাত্র সমাবেশ হতে যাচ্ছে এবং সেই চিত্র আপনারা দেখছেন। এই ছাত্র সমাবেশ শাহবাগ চত্বরে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ, যেখানে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আজ ছাত্র দলের ছাত্র সমাবেশ জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে এখানে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। এবং আজকের এই সমাবেশ ঘিরেই আমরা দেখছিলাম যে সকাল থেকে দেশের নানা স্থান থেকে নানা প্রান্ত থেকে ছাত্র দলের নেতাকর্মীরা এই শাহবাগ চত্বরে এসে জমায়েত হচ্ছিলেন এবং তারই চিত্র আপনারা লক্ষ্য করছেন। কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে শাহবাগ চত্বর। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। ছাত্র দলের এই আজকের সমাবেশে ইতিমধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা এসে শাহবাগ কানায় কানায় পরিপূর্ণ করেছেন এবং তারা বিভিন্ন দলীয় স্লোগান দিচ্ছেন, সেটি আমরা সকাল থেকেই লক্ষ্য করছিলাম। এবং তারা জনদুর্ভোগ এড়াতে মূলত বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছেন। যারা রোগী রয়েছেন, যারা অসুস্থ চিকিৎসা নিতে হাসপাতালে যাবেন, তাদের জন্য 4টি স্বেচ্ছাসেবক দল এখানে কাজ করছেন। একই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে, যারা এই সমাবেশে এসে অসুস্থ হয়ে যাবেন তারা এখানে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এবং সকলকে যারা রোগী এই বিভিন্ন হাসপাতালে যেতে
ইচ্ছুক এবং অ্যাম্বুলেন্স রয়েছে, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছেন আজকে এই ছাত্র দলের সমাবেশে। এবং বিভিন্ন ইউনিট তাদের বিভিন্ন জায়গা নির্ধারণ করা রয়েছে, তারা নির্ধারিত জায়গায় আসলে অবস্থান করছেন, সেই জন্য আপনাদের পুরো চিত্রটি আসলেই দেখানো সম্ভব হচ্ছে না। শাহবাগের চারপাশের যে 4টি রোড রয়েছে সেই 4টি সড়কেই ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং কানায় কানায় পরিপূর্ণ আজকের এই ছাত্রদল সমাবেশ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ছাত্রদল আজ ছাত্র সমাবেশ ডেকেছে। এই সমাবেশটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যেটি শাহবাগ চত্বরে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা বলছিলেন যে তারা শহীদ মিনারে সমাবেশ করবেন। সেখানে এনসিপি বারবার তাদের বলছিলেন যে তারা সেখানে সমাবেশ করতে চায় এবং সে অনুযায়ী বলছিলেন যে বিএনপির কাছে তারা বিভিন্ন রকম চিঠি প্রদান করেছেন, একই সাথে তাদের সাথে যোগাযোগ করেছেন। সেজন্য ছাত্রদল সেই শহীদ মিনার ছেড়ে শাহবাগে সমাবেশ করছেন এবং এই শাহবাগের চিত্র আপনারা দেখছেন ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে ছাত্রদলের নেতাকর্মী দিয়ে। আমরা দেখছিলাম যে গতকাল থেকে এখানে প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছিলেন ভোর সকাল থেকে। আজ সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে এসে এই আজকে শাহবাগ চত্বরে অবস্থান করছিলেন এবং ইতিমধ্যে আপনারা দেখছেন ছাত্রদলের যে সমাবেশ সেটি শুরু হয়ে গিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে শাহবাগ চত্বরে, এই শাহবাগ চত্বরে যান চলাচলের যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য রোড মূলত আমরা দেখেছি ট্রাফিক সিগন্যালের ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করছেন তারা বিকল্প পথ অবলম্বন করতে বলছেন পথচারীদের। একই সাথে যদি আপনাদের বলি, এখানে ছাত্রদলের বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম রয়েছেন যারা কাজ করছেন মানুষের জনদুর্ভোগ এড়াতে। এবং ইতিমধ্যে আজকের এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ছাত্রদল শাহবাগে যেই ছাত্র সমাবেশ ডাক দিয়েছে সেই ছাত্র সমাবেশ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম। এবং এই সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখছিলাম যে ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগে এসে জড়ো হচ্ছিলেন এবং তারা যে দলীয় স্লোগান রয়েছে সেটি দিচ্ছিলেন। এবং আরেকটি বিষয় আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে আসা যাবে না এবং বিএনপির যেই প্রতীকটি রয়েছেন ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীক নিয়ে ওই ছাত্র সমাবেশে আজকে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এবং সে অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ফেস্টুন ব্যানার নেই যেটি ছাত্রদলের নেতাকর্মীরা নিয়ে এসে এখানে অবস্থান করবেন।
ছাত্রদলের আজকের এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে এসে জড়ো হচ্ছিলেন সকাল থেকে, এবং এই মুহূর্তে শাহবাগ কানায় কানায় পরিপূর্ণ যেই চিত্রটি আপনারা দেখছেন। তবে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী সেই জায়গাগুলোতেই ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। এবং জরুরি চিকিৎসার জন্য যারা অ্যাম্বুলেন্স এবং রোগী অসুস্থ ব্যক্তিরা আসবেন তাদের হাসপাতালে পৌঁছানোর জন্য ছাত্রদলের 4টি স্বেচ্ছাসেবক দল কাজ করছেন, এবং একই সাথে এখানে চিকিৎসার জন্য আমরা দেখছি একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে কোনো প্রকার অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা প্রদান করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।